তোর হাত ধরছিল? হ, ঝুমুরা রোজে আইসা পড়ায় আমার হাত ছেড়ে দিছিল। তখন কষ্ট না কি লিখা আমি আর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলিতাম। ভাবছিলাম তোমারে রাইতে নিরিবিলিতে কমু, কিন্তু চাচার লিগা কইতে পারি নাই। তুমি তাড়াতাড়ি ওরে থামাও রবি ভাই, তাইলে কিন্তু আমার ডিস্টার্ব কইরাই যাইব। অবশ্যই থামামু, ওরে এমন শেষ করমু ওর বাপের নাম ভুলে হেলামু। ওরে কিন্তু আমি 2টা চর দিছিলাম। ওই চর খাওয়ার পরে সে আমার উপর আরো খেপে গেছে। খেপে যাওয়ার পরে সে আমারে তুইলা নিয়ে ব্যবস্থা করছিল। আমারে কিছু বুঝাইতে আইছেন না, আপনি কোন দিক দিয়ে পাও ফালান আমি সব বুঝতে পারি। আপনি খালি খালি আমারে ভুল বুঝতেছেন। মোটেও ভুল বুঝতেছি না, আমার সাথে চালাকি করার চেষ্টা করেন না, আমি কিন্তু ঠিক বুঝতেছি। বেশি চালাকি করলে এই বাড়িতে কিন্তু আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, আপনি যখন চান না তখন কালই আমি এই বাড়ি থেকে চলে যাবো। উল্টা বুঝেন কেন? আমি কখন কইলাম কাল এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য? খালি ক্রিমিনালই করেন না, আমি খালি কইছি ক্রিমিনালই বন্ধ করতে। আপনি ক্রিমিনাল মনে করার পর কি আমার এখানে থাকা উচিত? আপনি উল্টা বুঝেন কেন? উল্টা বুঝতেছেন, আপনি আমাকে ক্রিমিনাল ভাবেন বলেই ক্রিমিনালি করতে মানা করছেন। আমাকে যদি ক্রিমিনাল না ভাবতেন তাহলে আপনি এই কথাটা বলতেন না। একটা কথা মনে রেখেছেন, আমি এই বাড়িতে ছুটি চলে না, আমার বিধবা বোনটা এই বাড়িতে আছে বলে আমি এই বাড়িতে। আপনার কি ধারণা আপনি না থাকলে আপনার বোন এই বাড়িতে অযত্নে থাকবে? ভুলে যান না, আপনার বোন আমার মরহুম ভাইয়ের স্ত্রী, সে এই বাড়িতে আদর যত্নেই থাকবে, আগেও ছিল এখনো থাকবে। তাইলে তো আর আমার এই বাড়িতে থাকার কোনো দরকারই নাই। সেটা আপনার বিষয়, আপনি এই বাড়িতে থাকবেন কি থাকবেন না। খুব টান না, সাদেকে কিছু কইলে গায়ে ফুসকা পড়ে। একটু ওয়েট করা, আমি আপনার আর সাদেকরে নিয়ে সব কথাটা ওই সাথে জানাবো। তোমার আমি ভাত খাওয়াই না, চাল খাইতেছো? সারাদিন বলছিলাম কি, চলো যাই রঙ্গর সাথে দেখা করে আসি, আর রঙ্গর সাথে দেখা করলে তুমি জিনিস পাও। কি বলে তুমি? না করছিলাম কিন্তু রঙ্গর সাথে যেই দেখা করতে যাচ্ছে কিছু না কিছু পাচ্ছে। আল্লাহ রে, আমি কি ফকির নাকি যে ওর জিনিস নিতে যাব? আমার বাপ কি আমার খাওয়াই পড়ায় মানুষ করিনি? আর কি কয় না কয়, আমরা কি কোনো কিছু চাচ্ছি নাকি? চাইলে না এটা ফকিরের ব্যাপার হয়। আমরা তো যাচ্ছি দেখা করতে, তারপরে যে কিছু দেয় এই সেই ব্যাপার আর কি। আমরা তো মুখে কিছু চাচ্ছি না। সবচেয়ে বড় ব্যাপার কি জানো? ওই যে মহিম তালুকদারের জমি তোর বাপের কিনাই দিছিলাম, সেটা করলাম বড় বিরাট ব্যাপার। হ্যাঁ, তারই জন্য মনে করো আমাকে স্বর্ণের কিছু একটা দিতে। লোক না কি? আরে জিনিস পাওয়ার জন্য তো রঙের লগে দেখা করতে চাইতেছো? আরে কি কও না কও, জিনিস পাওয়ার জন্য আমরা রঙের লগে দেখা করতে যাবো কিসের জন্য? আমরা যাবো হচ্ছে এমনি দেখা করার জন্য। তারপরে গেলিতে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবি। ধরো সাদাসাদি করবি, আমরা নিতে চাবো না। তারপরে জোরাজুরি করবি, তাও নিতে চাবো না। এরে যখন ছাড়বি না তখন নেবো। ও বুঝতেই পারবে না যে আমরা কিছু আনার জন্য গেছি, মনে করবে আমরা দেখা করার জন্য গেছি। চলো চুপ করো, আমি ছোট লোক ফ্যামিলির মাইয়া না, তুমি ছোট লোক ফ্যামিলির ছেলে। তোমার যাওয়ার দরকার হলে তুমি যাও। ওই দেখো আবার ফ্যামিলি তুলে কথা বলছো। কব না, মানসিক জিনিস দেখা তুমি লোভ করতেছো। ছোট লোক কব না তো কি কব? লোভের কথা করতো কি জন্য? এর লোভের কি হলো? বেশি কথা কবা যদি এই যে জিভটা টাইনে ফেলে না 10 টুকরো করে দেবো। এই এত লোক কিসের জন্য? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আগে লাঠি ছোটা নিয়ে দাবর টাবর দিতে দিয়া গা গুতো মারতে কোনো ব্যাপার ছিল না। এখন হাতি আর হাতি নিয়ে তুমি একটা উল্টো মার্ডার কেসের আসামি হয়ে যাওয়া দেখছি। এই আমি কি তোমার কল্লা কাটবো নাকি? আমি তো তোমার জিব্বাটা কেটে দেবো। এতে অ্যাটাম্প টু মার্ডার হয় না, বুঝতে পারছো? এই এত লোক কেন তোমার? এত লোক কেন? মানুষের জিনিস দেখলে তোমার জিব্বা লোক লাগাই কেন? এই বাপ তুলে মোটে কথা কবা না, আমার বাপ মোটো ছোট লোক ছিল না। ছোট লোক না হলে তুমি ছোট লোক হইলে কায়? কথাই কয় না যে বাপ গুনে বেটা? এই বাপ গুনে বেটা হইলো আমি কিন্তু ছোট লোক না। ছোট লোক যদি না হইতা, নিজের যা জিনিস আছে না সেইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকতা। মাইন্সের জিনিস দেখে লোভ করতা না। তোমার 14 গোষ্ঠী ছোট লোক, সেই জন্য মাইন্সের জিনিস দেখে তুমি লোভ করো। তুমি কলম বেশি বেশি করছো। এরম না যে তোমার বাপ একটা বিশাল জমিদার ছিল, তা তো না, সামান্য গৃহস্থ ছিল। আমার পকেট থেকে টাকা চুরি করে তোমার বাপের বাড়ি না পাঠাইলে তোমার বাপের দিন চলতো না, এই কথা ভুলে যায় না। এই কি কইলে? আমার তোর পকেটে টাকা চুরি
চুরি করে আমার বাপের বাড়ি পাঠাইছি, হ্যাঁ? সেই জন্য আমার বাপরা গৃহস্থ হয়েছে। ফকিনা মামু মানে কি? ফকিনা মামু মানে কি? কাইতে সাহস থাকলে তুই আয় আমার কাছে আয়। এত বড় সাহস, এত বড় কথা। তোর পকেটে টাকা চুরি করে আমার বাপের বাড়ি পাঠাইছি, তারপরে ওরা ভাত খাইছে না, তারপরে ওরা গৃহস্থ হয়েছে। ফাজিলের ফাজিল কোথাকার, বান্দরের বান্দর, শয়তানের শয়তান। ও মা গো, আমার জীবনটা শেষ। কার সাথে আমার বাপ বিয়ে দিছে? বাড়ি তুলে দিলে কি সব হয়ে যায়? জীবনটা আমার শেষ হয়ে গেল, আর পারতেছি না আমি। এই 3 ফুটি আর শুটকি খাতে খাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ রবি ক কিরে বসি, তোর কোনো খোঁজ নাই, খবর নাই, আয়সো না, মনে করস না। কি হয়েছে কি তোর? অসুখ বিসুখ হয়েছে নাকি? আরে না না না, অসুখ বিসুখ হয় নাই। হয়েছে কি, আমি তোর সাথে দেখা করার জন্য কয়েকবার অ্যাটেম্প নিয়েছিলাম, তোদের গ্রামে ঢুকেও ছিলাম। মনে কর যে ওই যে মাঝখানে বাবলা ভাই রাস্তা আটকায় কয় যে গ্রামের অবস্থা নাকি খুবই খারাপ, বাইরের লোকজন গ্রামে ঢুকলে নাকি মাইরে মুড়ে নাক মুখ সব ফাটা ফেলতেছে। ওই সমস্যা মিটা গেছে। তুই আমার লোকে তাড়াতাড়ি দেখা কর, নতুন একটা ব্যবসা নিয়ে তোর লোক আলোচনা আছে, বুঝছো? অসুবিধা নেই, তুই আয়। ওরে বাবা, তুই না আমার সাথে বিজনেস করতে চাচ্ছিস না, আবার এখন বিজনেসের কথা করছিস? আমি অনেকদিন চিন্তা করে দেখলাম, তোর লোক যদি বিজনেস করি আমার বিজনেসটা খারাপ হবো না, বিজনেসটা আরো বড় হইব। এর লিগেই আমি চেয়েছিলাম তোর লোকে একটু দেখা কর। না মানে তোর যদি সময় হয়। তাছাড়া হয়েছে কি, আমার তো অত টাকা পয়সা যে মনে করে যে আমি একলা বিজনেসটা বড় করে নেব। দুজনে মিললে হলে খুবই সুবিধা হয়, সেজন্য আর কি আমার প্রস্তাব। আবার তোর কাছে রইল, আগের যেমন তুই প্রস্তাব দিচ্ছিস আমি চিন্তা ভাবনা করে বের করতে পারিনি। আমার মনে হয়েছে তোর সিদ্ধান্তে আসল সিদ্ধান্ত। বন্ধু আয়স্তা, আমরা দুজন মিলে প্ল্যান করি। ঠিক আছে, আমি আসতেছি। শোন, তোর বাড়িতে কয়ে আছে, রাইতে বললাম তুই আঙ্গ বাড়ি থাকবি। রাত থেকে থাকা লাগবে নাকি? থাকবি। কবে কোন কালে দুই বন্ধু এক লগে দু একটা রেত পার করছিলাম, মনে আছে তোর? মন থাকলে দুই বন্ধু মিলে আড্ডা দিতে দিতে রাতটা পার করে দেবো। ঠিক আছে না বন্ধু? রাতে থাকলে কিন্তু খারাপ হয় না। তাহলে আমি আসতেছি, বিকেলে আসি। আয় 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 বন্ধু আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালি বাইতে আয় তুই, পিঠে হাড্ডি মাংস ভাঙ্গিয়া ঢাকার সুপার শপে বেছো কেজি ধরে। আরামজাদা, তুই আমার স্বাস্থ্য বোনের লগে উল্টা পাল্টা করানোর চেষ্টা করস। কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই যে জমিদার সাহেব, আপনার গান গাওয়া কি হয়েছে? শুনলেন আপনার কথা? ও কি একটা গান গাচ্ছিলাম, এই গানের মধ্যে এক মেয়ে মানুষ ঢুকে গেল। আমি যে আমার জীবনে কি পাপ করছিলাম সেটাই না খুঁজে পাইলাম না। আমি প্রত্যেকদিন সকালে প্রার্থনা করি তোর সঙ্গে যেন আমার দেখা না হয়, কিন্তু তোর সঙ্গে আমার দেখা হয়ে যায়। আর তোরা বলছিলাম না আমি মেয়েদের সামনে কখনোই যাই না, আমার সামনে মেয়েরা ঘুরফুর ঘুরফুর করে ছায়ার মতো পিছনে ছাড়তে চায় না। এই যে তুই চলে আসলি আমার সামনে। ছায়ার মতো মাইয়ারা তোর পিছনে কিসের জন্য ঘুরঘুর করে জানোস? তোর বান্দরাবি দেখার জন্য। তুই যে এই যে বান্দরের মতো লীলা খেলা করস, মায়া মানুষ আবার এগুলো খুব পছন্দ করে। যে বান্দরের বান্দরামি ওরা দেখতে খুব মজা পায়, এর লিগা দেখ। আচ্ছা তুই বলতো আমি এখানে বান্দরামি কি করলাম? রোমান্টিক স্টাইলে গান গাচ্ছিলাম, শাহরুখ ভাইয়ের মতো বসেছিলাম। তুই এটা দেখে লোভ সামলাতে না পেরে ঠিক করে ক্যাটরিনা কাইফের মতো সালমান খানের কাছে চলে আসছিস। এই যে বান্দরের রোমান্টিক গান শুনতে আসছি, তোর কাছে যেই কারণে আইছি সেটা হইলো শুনলাম আমগো এই দেশের একজন প্রখ্যাত বিখ্যাত মোটা তাজা মহিলা এইটুকু একটা লেলি বান্দরের মাটির মধ্যে উপর করে ফালাইয়া এমনে 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 করে পারাইছে। কি ঘটনাটা কি সত্যি নাকি রে? জানোস কিছু? হ্যাঁ 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 শুনছিলাম, কার মুখে যেন শুনছিলাম এরকম কথা। হ্যাঁ তা কারে পারাইছে এমনি করে কত? হ্যাঁ শুনছিলাম তো। কারে আবার? আদিল ভাই এভাবে ধরে ঘ্যাসাং ঘ্যাসাং করে মারছে। এই বান্দর, ওমা এই ভাই, এই বান্দর, এই বান্দর মারছে কি আমার ভাই আদিল রে নাকি তরে? হ্যাঁ এই বান্দর ক এই
তুই আমারে করছিস আমার বাবারে করছিস কি জন্য? তোরা কইছিস না আমাকে কেউ মারে নাই, আর এই কথা তুই কই শুনলি? এই প্রথম তোর মুখে শুনলাম। শোন, এই মুন্নারে মারার মতো কারো ক্ষমতা নাই এলাকায়, ঠিক আছে? মুন্না কি জিনিস সবাই জানে। কেডাই কইছে জানোস? তোর ঘনিষ্ঠতম বন্ধু নাজমুলে কইছে, সাথে এও কইছে তুই আরে হাঁসের মাংস খাওয়াইছিস, তুই আরে বকশিস দিছিস, তুই আরে এইটা ওইটা বুং বাং বুঝাইয়া তুই আরে অনুরোধ করছিস। এই কথা গাড়ি কেউ না জানে অত্র এলাকা। ইতিহাস পড়েছিলাম তখন স্যার একটা কথা বলেছিল, এই যে মির্জাপুর সারা জীবন বেঁচে থাকবে এই দেশে। তখন আমি গুরুত্ব দেইনি, এখন বুঝতে পারছি মির্জাপুর আছে। নবাব সিরাজদৌলার আমলে শুধু মির্জাপুর ছিল না, আর এই জগতেও এই মুন্নার আমলেও মির্জাপুর বেঁচে আছে। সে হলো নাজমুল। বিশ্বাস করো ঝুমুর, মারেনি আমাকে, মারছে তোর ভাইরে। আর সেই কথাটা আমার উপর চাপে দিচ্ছে তোর সামনে। কেন জানিস? তোর সামনে একটু ভালো সাজছে, স্মার্ট সাজছে, আমাকে খারাপ সাজাইছে। বুঝতে পারছিস না কেন? এই বন্ধু হনাম জাদা, আমার বাইরে মারছে না, আমার বাইরে মারছে তোরে। আমার বাইরের সামনে নিয়ে তারপরে তোরে সাইজ করতে দিব। তুই আমার বাইরের নামে মিছা কথা বলছ না। মাইর খাইয়া তোর লজ্জা শরম এখন পর্যন্ত হয় নাই। তোরে আমার বাইরের সামনে নিয়ে তারপরে তোরে সাইজ করতে দিব। করে যা যা, গানের সময় ডিস্টার্ব কর। শালা মির্জাফর, নাজমুলের বাচ্চা নাজমুল, তোরে রাতে আমি খাওয়ালাম মাংস, খাওয়ালাম মুরগির মাংস। হারামজাদা কথাটা বলে বিপদে পড়লাম। ঝুমুরে আমি পছন্দ করি, সেই ঝুমুরও জানলো, সে তো আমার মারছে ঘাসাং ঘাসাং। নাজমুল, তোর সাথে আজকে হবে আমার ঘাচাং ঘাচাং। তবু রঙ্গুদা আমাকে প্ল্যান সব মাটি করে দিচ্ছে। ও গ্রামের মানুষকে গিয়া বুঝাইছে, ওর বাবা যে বিয়ে করছে এই বিষয়টা বুঝাইছে, পজিটিভলি বুঝাইছে। মানুষজন বলছে এখন তো গ্রামের মানুষজন নিয়ে ওর বাবার বিরুদ্ধে আন্দোলন করতে পারবো না, যাইবো না তো। কেন জানতো এই রঙ্গু এই সময় দেশে আসবো? রঙ্গুটা দেশে এসা সবকিছু নষ্ট করে দিল। তা নাহলে এই খেতাব সরকারের মাতব্বরি আমি ছুটাই দিতাম। শোন, তুই খোঁজ খবর লাগা, এই কেতাব সরকার কই বিয়া করতে, এই মাইয়ার ইতিহাস সব খুঁজা বাই কর। আমি সাদেককেও কইছি এই মাইয়ার ইতিহাস খুঁজা বাই করতে। তুই তোর দিক দিয়ে চেষ্টা কর, সাদেকের দিক দিয়ে চেষ্টা করুক। এই মাইয়ার সব খবর আমার জানা চাই। আপনি আসেন। কি করবেন এদিকে এসে বলেন। এই এই শোন এদিকে, ডাকতেছি কানে কথা ঢোকে না। এই তুই গুলনার বেনের কাছে আমার নামে কি নালিশ করছো? আমি কোনো নালিশ করি নাই। আবার মিছে কথা কস? মিছে কথা কম, আমি কইলাম না আমি নালিশ করি নাই। ওলা নামায়া কথা ক। তুই জানোস না আমি কেডা? আমি এই বাড়ির আত্মীয়, তোর মতো কামলা না। জানি তো, আপনি হলে বেহায় আত্মীয়। নিজের বাড়ি ভাড়া রেখা পরের বাড়ি পরে রয়েছেন বেহায়ের মতো। এই কি করলি? তোর এত বড় সাহস! এই এই হাত ধরছস কেন? এত বড় সাহস? হাত ধরছস কেন? আপনার মতো নদীর পুতুল ভাবতেন? এই 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 ব্যথা লাগতেছে, হাত ছাড় কইলাম। ব্যথা লাগতেছে, হাত ছাড়ুন মানে? এই হাত ছাড় কইলাম, খুব খারাপ হয়ে যাইবো। কি খারাপ হইব? আপনি কারেন্ট নালিশ দিবেন দেন গাজান। ওই সাহেব নালিশ দিয়ে তোরে কিন্তু আমি এই বাড়ি ছাড়া করুম। আরে বাড়ি ছাড়া ব্যথা লাগতেছে তো। এই ছাড় 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 ছাড়। যা, তোরে আমি মাফ করে দিলাম। কে মাফ করবেন আপনি আমারে? হাত ভাঙলাম না খালি, এরপরে যদি আপনি আমার পিছনে লাগতে আসেন, আপনার যে গোপনীয় কাম কাজ সেগুলো সব ফাঁস করে দেবো, কথাটা মনে রাখেন। কি কয়ে গেল? ও আমার গোপন কথা জানবে কেমনে? না, খুবই চিন্তার বিষয়। দেখি খোঁজ খবর নিয়ে দেখতে হইব ও আমার গোপন বিষয় কেমনে জানছে। হ্যালো, কি বাপ, কি রে, তুই নানি বাড়ি থেকে আসবি কবে? ও নানি বাড়ি খুব মজা না? খুব মজা। তোর কত ভাগ্য রে, তুই নানি বাড়ি যাস, নানি বাড়ি যাস। আমার না নানির বাড়ি থাকেও নাই। ওই যে আমার মা মরে যাওয়ার পর থেকে না আমার আব্বার সাথে মামা ঘরে ওই যে ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে, ঝগড়া হয়েছে। তারপর থেকে না ওই যে নানি বাড়ি আমরা আর যেতে পারি না। আচ্ছা, এই
বুন্দি কই রে? বুন্দি কিরম আছে? হ্যাঁ কি বুন্দির ওইখানে বিয়ে দিবি? তাহলে আমার কি হইব? আমি তো তাহলে বুন্দি পাও না। তুই না কইছিলি আমগুলোর সাথে তোরা আত্মহত্যা করবি। ওই কিসের টাকা দেবো? তুই আমার সাথে আত্মহত্যা করবি না, তোকে আমি টাকা দেবো কিসের জন্য? তোরে আমি একটা টাকাও দিতে পারবো না। রাখ। আমার সাথে বোন বিয়ে দিতে চাইছিল, বোন বিয়ে দেয় নাই, এখন আবার আমার থেকে টাকা পাবো। ও আল্লাহ, বন্ধুর যদি বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, তাহলে আমি কি হবো? আমার কি হবো? বড় ভাই তুমি এখানে কি করো? না কিছু না। তুই কই গেছিলি? একটু পুপাড়া গেছিলাম। ওই যে তাওহিদ আছে না, ওর সাথে একটু দেখা করতে। তাওহিদ তো আব্বার বিয়া নিয়ে মেলা কথা শুনাইলো। কইলো তোরা কেবা করে এই বিয়া মাইনা নিলি? কি আর করা ক, রঙ্গু আছে না, রঙ্গু ও তো মেনে নিচ্ছে। আমি কোনোদিন ওরে মা বলে মানুম না। আয় আমারে আজকে দাওয়ান দিছে, তুইলে আসার মারতে চাইছে। হ্যাঁ কি করছিস? তোরে কবে দাওয়া দিল? দাওয়াইছে তোমারে কই নাই, আরে বাড়ির থেকে বাইর করমু তারপরে ছাড়মু। আয় আমারে বয়লার মুরগিও কইছে। কসকি তোরে বয়লার মুরগি কইছে? হ, আমি যদি ওরে বাড়ির থেকে না বাইর করতে পারি তাইলে আমার নাম সেতু না। আগে কিন্তু কিছু কইতে চাস না। ওই যে রঙ্গু আছে, সে কিন্তু খুব রাগ করতে পারে। ছোট ভাই রাগ করলে করুকা, আমি কিন্তু ওরে ছাইরা কথা কমু না। ও নাকি 7 ঘাটের পানি খায়া তারপরে বড় হয়েছে। আমিও দেখমু ও আসলে কয় ঘাটের পানি খাইছে। ওরে ঘর থেকে না বাই করা পর্যন্ত আমি ছাড়ুম না, একদমই ছাড়ুম না। আর শুনো, তুমিও কিন্তু ওর লগে মিনমিন করে কথা কইবা না। একদম সুযোগ পেলে একটা ডলা দিয়া দিবা, এমন ডলা দিবা যেন একদম ফটোস্টেট হয়ে বাইরে হয়ে যায়। এত মাথা গরম করা যাবে না। ওরে কিন্তু ওই যে ঝোপ বুঝে না, কোপাতে হবে। ও কিন্তু সহজ মহিলা না, খুব কঠিন মহিলা। যত কঠিন মহিলাই হোক, ওর সাথে তো বোঝাপড়া আমি খাইনি। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি পরে দেখবো না। বাড়ি যা। ঠিক আছে, যাইতেছি আমি। যা। কি খারাপ, সে তো ধমক দিয়ে কথা বলে না, বিষয়টা তো দেখতে হবে। বন্ধু এখানে খাড়া আছিস কে? ঘটনা কি? দড়ি দিয়া কি করবি? দড়িটা আত রাখতে গেছে অবস্থা, আজকে খালারে বানমু তো। কারে বানবি তুই? আমার বন্ধু বসিরা এ হালায় পপির খুব ডিস্টার্ব দিতেছে। কস কি? ও পপিরে ডিস্টার্ব দিতেছে? আজকে ওরে বাইন্দা পিটাবো। আমার চাচাতো বোন পপিরে ডিস্টার্ব করার মজা আর আমি বুঝাই দিব তো। এর লিগা ওই হালারে প্রত্যেকদিন আমাদের গ্রামে দেখি, আমি জিগাইলেই কয় আমার কাম আছে। ওরে খালি খাওন দুমু পিডা হিসাবে, আর ওর বাপেরে আমি ফোন দিয়ে কমু, ওর বাপে ওরে সারা লই দিছে। না দোস্ত, এটা করা যাবে না, আমার বাপকে জানানো যাবে না। আমার বাপ এগুলো জানে না যে আমি এগুলো করে বেড়াই, যদি জানে একদম বাইরে ফেলে দেবে। প্লিজ। তোমার আব্বা তোমারে মাইরে ফালাইবো নাকি ভাঙ্গিয়া ফালাইবো নাকি ছেঁচা দিব, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। দোস্ত প্লিজ। এই চুপ, একদম চুপ। তোরে আমি এমন শিক্ষা দিব আজকে, সারা জীবন যে মেয়ে গোজালাইছস না, জীবনে যাতে কোনো